আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইজ, সামনে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। শুধুমাত্র খেলা দেখলেই কি হবে? খেলা তো দেখাতে হবে। একটু যদি আপনি মাথা খাটান তাহলে কিন্তু আপনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ এর মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি যদি সেই খেলাগুলো, সেই ম্যাচগুলো যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন ইউটিউবে বা ফেসবুকে, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ দিয়ে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে আপনারা হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো খেলা লাইভ স্ট্রিমিং করবেন, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এ টু জেড। তো যদি আপনি চান যে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো খেলা ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন অ্যাপস আমি ব্যবহার করে দেখাচ্ছি, সব কিছু দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো যদি আপনি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে চান বা ইউটিউবে করতে চান, কোনো সমস্যা নাই, একটা অ্যাপস দিয়েই হবে। তো এখন কোন অ্যাপস লাগবে সেটা আমরা দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো চলে আসবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে জাস্ট সার্চ করবেন হচ্ছে, এখানে সার্চ করবেন ক্যামেরা ক্যামেরা এফওয়াই লাইভ। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপস ক্যামেরা এফওয়াই লাইভ। এই অ্যাপসটা জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করবেন। আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়ে এসেছি, জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবো। তো ধরেন যে এই অ্যাপসটা আমরা নামানো হয়ে গেল, এখন আমরা কী করবো, ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের লগ ইন দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এখানে আমরা এটা ক্রস করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে আমরা ক্রস করে দেবো। তো এটা ক্রস করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে কি টার্মস অ্যান্ড ইউজ। এখানে আমরা টিকমার্ক দিয়ে, এই ঘরের মধ্যে টিকমার্ক দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। এরপর এই যে নিচে দেখেন লেখা আছে কি মেবি লেটার, লেখা আছে কি মেবি লেটার, এখানে ক্লিক করে দেবো। মেবি লেটার ক্লিক করলে নো থ্যাঙ্কসে ক্লিক করবো, তাহলে কিন্তু পেজটা আমাদের ওপেন হয়ে যাবে। তো এখন একটু সবাই মন দিয়ে দেখবেন আমি কি দেখাচ্ছি। তো প্রথমে আমাদের দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে কি এখানে, একটা হচ্ছে ক্যামেরা, এখানে একটা আছে কি ক্যামেরা, আর একটা আছে স্ক্রিন। অর্থাৎ আপনি লাইভ স্ট্রিমটা করবেন আপনার ফোনের ক্যামেরার সাহায্যে নাকি আপনার এই স্ক্রিন শেয়ারিং মাধ্যমে। তো যেহেতু আপনি ফোনে খেলা লাইভ স্ট্রিমিং করবেন, ক্রিকেট খেলা হোক বা ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো হোক, আপনি কিন্তু স্ক্রিন শেয়ার করবেন। তার জন্য কী করতে হবে, আমাদের এখানে এই স্ক্রিন শেয়ারে ক্লিক করতে হবে। জাস্ট এখানে স্ক্রিন শেয়ারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ফোনের মধ্যে খেলাও দেখতে পারবো এবং এই খেলাটা ইউটিউবে বা ফেসবুকে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। এরপর আমাদের এখানে দেখেন আরও কিছু অপশন রয়েছে, এখানে ইউটিউব, ফেসবুক এবং আরও অনেকগুলো সাইট রয়েছে। আপনারা এখানে কোন সাইটে স্ট্রিমিংটা করবেন, লাইভটা করবেন। তো আমি যেহেতু এখানে ফেসবুক দিয়ে দেখাবো, তো আমি এখানে ফেসবুকে ক্লিক করে দিলাম। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু আইডি চাইবে, যে আমরা কোন আইডি দিয়ে লাইভটা করব। এখানে দেখেন আমার প্রোফাইল চলে আসছে, পেজ চলে আসছে। তো সাপোজ ধরেন যে আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম, আমি আমার প্রোফাইলে লাইভটা করব। অবশ্যই এভাবে কিন্তু আপনাকে লগ ইনগুলো করতে হবে। লগ ইনগুলো করার পরে জাস্ট এখানে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর নেক্সট কিন্তু পারমিশন চাইবে। এখানে আপনার মাইক্রোফোন রয়েছে, ক্যামেরা রয়েছে, নোটিফিকেশন রয়েছে, অ্যাডসেট আরও আছে। জাস্ট এখানে আমরা ওকে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ডিভাইসে অ্যালাউ চাইবে, আমরা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দেবো। এরপর আবারও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দেবো, আবারও এখানে অ্যালাউ করে দেবো, আবার এখানে অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে বলছে ক্যামেরা এফআই লাইভ পারমিশন। এখানে আমাদের এই যে এখানে লেখা আছে কি দেখেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। এখানে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের অ্যাপসটা কোথায় গেল। এই যে ডিসপ্লে ওভার আদার অ্যাপসে এসে এখানে দেখতে হবে যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্রিমিং সফটওয়্যারটা কোনটা, এইটা এই যে ক্যামেরা এফআই লাইভ, এখানে এটা অন করে দিতে হবে। এটা অন করে দেওয়ার পর জাস্ট এখানে আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসলে এখানে কিন্তু আমাদের অপশন চলে আসলো। এখন দেখেন এই যে একটা অপশন পেয়ে গেলাম আমরা, লেখা আছে কি এখানে লেখা আছে লাইভ। দেখেন এই যে এখানে লেখা আছে কি লাইভ। যদি আমরা এই আইকনে ক্লিক করে দেই, এই আইকনে ক্লিক করি, দেখেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। এই যে ক্লিক করলাম, দেখেন লেখা আছে কি এখানে হোম লেখা আছে, ক্যামেরা লেখা আছে, অডিও লেখা আছে, মিউট লেখা আছে, প্রাইভেসি আছে, ওভারলে আছে। এখানে লেখা আছে কি স্টার্ট। যদি আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফোনের স্ক্রিনটা আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু স্ট্রিমিং শুরু হয়ে যাবে। এখানে আমাদের কি করতে হবে, এই যে লাইভে ক্লিক করে দেবো, অপশনগুলো চলে আসবে। এখন আমি দেখাচ্ছি, সাপোজ ধরেন যে আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে লাইভটা দেখতেছেন, ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক, যাই খেলা হোক না কেন, আপনি হতে পারে আপনার হতে পারে হচ্ছে ট্রফিতে দেখতেছেন বা কোনো স্পোর্টস অ্যাপসের মাধ্যমে দেখতেছেন, টি স্পোর্টস রয়েছে, আরও ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বা পেজের মধ্যে ফেসবুকে কিন্তু স্ট্রিমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের এখানে এমএক্স প্লেয়ারের মধ্যে যে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমরা এখন ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে দেখাবো। তো সাপোজ ধরেন যে আমরা এখানে একটা মিউজিক ব্যবহার করবো লাইভ হিসেবে। তো এখানে আমরা ক্লিক করছি কোথায়, ভিডিও সঙ্গে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এই সঙ্গে ক্লিক করে দেব।
তো সঙ্গে ক্লিক করে দিলাম। সঙ্গে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে অপশনটা রয়েছে লাইভ, এই লাইভে আমরা ক্লিক করে দেবো। লাইভে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে কি স্টার্ট, এই যে রেড বাটন রয়েছে স্টার্ট, এখানে ক্লিক দেবো। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি আসে দেখেন, এই যে প্রথমে রয়েছে এমবি মিলন ইসলামস ব্রডকাস্ট, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। ধরেন যে আপনি আপনার ফুটবল খেলাগুলো স্ট্রিমিং করবেন, তাহলে কি লিখতে হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এভাবে একটা টাইটেল দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি, দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গান এখানে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, তারপর আমি দেখাচ্ছি যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এরপর এখানে দেবো হচ্ছে ব্রাজিল ভি আর্জেন্টিনা। ঠিক আছে, এটা দেওয়ার পরে কি হলো, এটা টাইটেল। তাহলে কি হবে, যখন আমাদের ভিডিওটা পাবলিশ হবে ফেসবুকে বা ইউটিউবে, তখন কিন্তু সেই টাইটেল দেখে অডিয়েন্সরা ক্লিক করে জয়েন হবে লাইভে। তো আমাদের এটা দেওয়া শেষ হয়ে গেল। এখন এখানে দেখেন লেখা আছে, যদি আপনি এই কাজটা ভুল করেন ভাই, তাহলে লাইভটা কেউ দেখতেই পারবে না। তো দেখেন এখানে কি লেখা আছে, এই যে এখানে লেখা আছে প্রাইভেসি, এই যে প্রাইভেসি লেখা আছে, এখানে কিন্তু অবশ্যই পাবলিক থাকতে হবে। এই যে প্রাইভেসি, এখানে ফ্রেন্ডস দেওয়া যাবে না, প্রাইভেট দেওয়া যাবে না, পাবলিক থাকতে হবে। এখানে পাবলিক দেওয়া রয়েছে। এখানে ভিডিও কোয়ালিটি দেওয়া আছে 480 পিক্সেল, কম রাখলে ভালো হবে, আপনার ফোনটা কিন্তু স্মুথলি কাজ করবে, অবশ্যই কম রাখবেন। এখানে এফপিএস দেওয়া আছে 30 এফপিএস, এটা থাকবে। ক্যাটাগরি দেওয়া আছে এন্টারটেইনমেন্ট। আর এখানে দেখেন দেওয়া আছে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট, এই দেখেন দেওয়া আছে কি, এখানে স্ক্রিন ওরিয়েন্টেশন, এখানে দেওয়া আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ফোনটা এরকম থাকবে, আর পোর্ট্রেট মানে হচ্ছে ফোনটা লম্বা লম্বা থাকবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে কি করতে হবে, ল্যান্ডস্কেপ দিয়ে রাখতে হবে। ল্যান্ডস্কেপ দেওয়া রয়েছে। এখন আমরা এখানে এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করব, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ফোনে অপশন চলে আসছে কি, স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং উইথ ক্যামেরা এফআই লাইভ। এখানে রয়েছে কি এ সিঙ্গেল অ্যাপ। তো আমরা এই সিঙ্গেল অ্যাপে ক্লিক না করে জাস্ট এখানে এই যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে দেবো। এন্টার স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট রয়েছে, স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আমাদের লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখেন আমাদের এই যে লাইভটা কিন্তু হচ্ছে। এখন যদি আমরা এই গানটা প্লে করে দেই, আমরা যদি এখন এই গানটা প্লে করে দেই, তাহলে কিন্তু আমাদের দেখেন এখানে এই যে একটা অপশন চলে আসছে লাইভের, কিন্তু এখানে অপশন দেখাচ্ছে। এই যে এখানে দেখেন টাইম উঠছে, এই যে টাইমটা দেখেন, এই যে লাইভে কিন্তু টাইম উঠছে। এই টাইমটা মানে কি, আমাদের লাইভটা কত সময় চলতেছে, এটা কিন্তু এখন ফেসবুকে যাচ্ছে। তো এই যে লাইভটা এখানে রয়েছে, এখানে কিন্তু একজন দেখেন ওয়াচিং রয়েছে, যে এখানে পাবলিক রয়েছে একজন ওয়াচিং। এটা মানে কি, মানে হচ্ছে একজন কিন্তু লাইভ দেখতেছে। দেখেন যেখানে কিন্তু একজন রয়েছে লাইভ, দেখেন যে ম্যান একজন। এরপর যদি আমরা কোনো ট্রায়াল দেখাচ্ছি বা আমাদের মেনু আনবো, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে চ্যাট রিকোয়েস্ট রয়েছে, আমাদের কে কে কমেন্ট করতেছে সব কিছু দেখতে পারবো। এখন কিন্তু একটা প্ল্যাটফর্ম রয়েছে 1 ইয়ার রয়েছে ফেসবুক প্রোফাইলে। এখন যদি আমরা এই লাইভটা কি করবো, জাস্ট এখানে আমরা এটা পজ করবো। পজ করার পরে আমাদের এই লাইভে ক্লিক করে দেবো। দেওয়ার পরে লেখা আছে কি স্টপ, এই যে রেড বাটন রয়েছে স্টপ, এখানে ক্লিক করে দেবো। স্টপে ক্লিক করলে কিন্তু লাইভটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে যাবে, অথবা ফেসবুক প্রোফাইলে বা ইউটিউবে কিন্তু আপলোড হয়ে যাবে। এখন এটা আমরা ওকে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের সব কাজ কিন্তু হয়ে গেল। এখন দেখেন লাইভটা কিন্তু আবার বন্ধ হয়ে গেল। তো এইটা হচ্ছে কি আমাদের এই ক্যামেরা এফআই লাইভ দিয়ে অ্যাপস দিয়ে লাইভ করার প্রসেস, সেটা হোক ফেসবুকে বা ফেসবুক পেজে, সেটা হোক আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, একই নিয়ম সব কিছু, জাস্ট এগুলো ফলো করতে হবে। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে আপনি এই সামনে কয়েকদিন পরে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে, কিভাবে কি করতে হবে। অবশ্যই যদি আপনি এই ফুটবল খেলার ম্যাচগুলো যদি আপনি লাইভ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেল গ্রো করতে কিন্তু বাধ্য। সো অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না, সবাই লাইভ করার ট্রাই করেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার এখান থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে অনেক ভালো কিছু হবে। তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন অথবা পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।